হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো শীত থেকে এখন গরমের দিক যাচ্ছে, তো পায়রাকে আমরা কীভাবে যত্ন নেবো যাতে পায়রা ভালো থাকে। তো আমি যে জিনিসগুলো করি, মানে আপনাদের যে জিনিসগুলো বলি, তো আপনারা জাস্ট ওই জিনিসগুলোই করবেন। পায়রাকে কৃমি করাবেন, পায়রাকে হজমটা ঠিক রাখবেন পায়রার, আর পায়রা ক্যালসিয়াম ভিটামিন দেবেন, আর পায়রাকে আপনি গ্রিট খাওয়াবেন, আর পায়রার ঘরে সবসময় পরিষ্কার রাখবেন। আর যেখানটা পায়রাকে খাবার দিচ্ছেন সেই জায়গাটা যেন নেট থাকে, মানে খাবার যখন দেবেন সেই খাবার যেন নেটের থেকে যদি বাড়তি খাবার কোনো থাকে সেটা যেন নিচে পড়ে যায়, ওই খাবারটা যেন না খেতে পারে। সবসময় নেটের উপর রাখবেন পায়রাকে, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। তো পায়রা কৃমি করতে হয় কীভাবে সেগুলো তোমার সব কিছু বলা আছে। আর হজম কীভাবে ঠিক রাখবেন, আপনি ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml সপ্তাহে 2বার দেবেন। পায়রা সবসময় ভালো থাকবে, যতই ওয়েদার চেঞ্জ হয়ে যাক না কেন পায়রার কিচ্ছু হবে না। আর পায়রার ঘরের নিচে সবসময় 5 ইঞ্চি গ্যাপ রেখে পায়রাকে নেট দিয়ে রাখবেন, যাতে পায়রা হাঁটাচলা করলে নেটের উপর থেকে হাঁটাচলা করবে, পায়ে কোনো নোংরা লাগবে না, কারণ পা থেকেই কিন্তু বেশি ভাইরাস ছড়াবে। তো আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর পায়রাকে কৃমি করবেন কী করে, 4 দিন লিভার Li52 দেবেন 1 লিটার জলে 5 ml, 5 দিনের মাথায় সাদা জল দেবেন, তারপরের দিন পায়রাকে কৃমি করবেন। আর 5 দিনের দিন সেদিন পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন। আর 6 দিনের দিন পায়রাকে কৃমি করবেন। সকালবেলা পায়রাকে 10 ml করে, প্রত্যেকটা পায়রাকে 7টার সময় জল দিয়ে দেবেন 10 ml করে সাদা জল। তারপরে পায়রাকে 1 ঘন্টা পর একটা পায়রার জন্য 4 ফোঁটা করে, বড় পায়রার জন্য, আর 2 পর 3 পরে পায়রাকে 3 ফোঁটা, এইভাবে আপনি দিয়ে পায়রাকে কৃমি করিয়ে দেবেন। আর কৃমির যে করাবেন অনেক রকমের ওষুধ আছে, তো অ্যালবোমার আছে, তো আপনি অ্যালবোমার দিয়েও করতে পারেন। 4 ফোঁটা নেবেন, তার সাথে আপনি 3 ফোঁটা এই 3 ml সাদা জল মিক্স করবেন, 3 ml করে জল নেবেন আর 4 ফোঁটা দেবেন বড় পায়রার জন্য। এবার ছোটো পায়রার জন্য হাফ করে নেবেন 2 ফোঁটা। তো আপনি মাপ মতো এটা করে নেবেন। পায়রার সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনি 5 ফোঁটা দেবেন। তো ওগুলো আপনি মিশিয়ে নিয়ে, মানে ধরেন একটা পায়রাকে কৃমি করাবেন, 3 ml জল নেবেন, সাথে 4 ফোঁটা দেবেন, দিয়ে ওটাকে ভালো করে গুলে নেবেন। গুলে তারপর ওটা একটা পায়রাকে খাইয়ে দেবেন। আর পায়রার পেটে যেন কোনো খাবার না থাকে, পায়রাকে সবসময় যেদিন কৃমি করবেন তার আগের দিন পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন, সেটা তো আমি বললামই। আর যে পায়রা ডিম আছে, যে পায়রা বাচ্চা আছে, সেগুলোকে কৃমি করবেন না। 2টো ডিম পাড়া হয়ে গেলে তারপরে সে পায়রাকে করতে পারেন। আর যে পায়রা ছোটো বাচ্চা আছে সে পায়রাকে করার দরকার নেই। যে পায়রা বড় বাচ্চা আছে সে পায়রাকে করার দরকার নেই। যদি পায়রা আপনার ডিম পেড়ে দেয় 2টো, তারপরে যদি পায়রা ওমে থাকে তারপরে আপনি কৃমি করাতে পারেন। আর কৃমি করানোর আগে সবসময় পায়রার বডি কিন্তু টেম্পার পুরো ঠান্ডা করে রাখবেন। তো সের জন্য আপনি পায়রাকে স্নান করাবেন। আর এই স্নান করাবেন, যেদিন কৃমি করাবেন সেদিন স্নান করার দরকার নেই, কিন্তু তারপরের দিন পায়রাকে স্নান দেবেন। আর যেদিন কৃমি করাবেন তার আগের দিনও কিন্তু পায়রাকে স্নান করাবেন। তো বুঝতেই পারলে কত কিছু দেখতে হয়। তো এইসব জিনিস কিন্তু খেয়াল রেখে আপনার কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু পায়রা আর কোনো কিছু দেখতে লাগবে না। পায়রা যতই ওয়েদার চেঞ্জ হোক পায়রা কোনো সমস্যা আসবে না। আর পায়রাকে এই টাইমটাতে, এখন তো গরম পড়ছে, তো সবসময় পায়রাকে জলটা খোপের মধ্যে পরিষ্কার জল দিয়ে রাখবেন। তো আমি ভিডিওতে তো আমার পায়রা কীভাবে জল দিই ওগুলো আপনাদের দেখাই। তো আপনারা ওই যে ছোটো কৌটোর মধ্যে জল দিয়ে রাখতে পারেন। তো অনেক রকম সমস্যা থাকে, তো সেভাবে দেওয়া হয় না। তো আমারগুলো যেভাবে আমি দিই ওইভাবে আমি পায়রাকে সবসময় জল দিয়ে রাখি, কারণ এই টাইমে জলের যদি ঘাটতি আসে তো পায়রার মধ্যে কিন্তু অনেক সমস্যা আসবে। তো সবসময় পায়রা খোপে জল দিয়ে রাখবেন। এই শীতকালেও আমি জল দিয়ে রাখি আর গরমকালেও জল দিয়ে রাখি। তো জল থাকলে পায়রা কোনো সমস্যাই আসে না। আর বাচ্চা পায়রা তো একটু খাওয়ালে আনফিট হয়ে যায়, তো আপনারা বাচ্চা পায়রা, ছোটো বাচ্চা নিজেরাই হ্যান্ড ফিডিং করে নেবেন। তো হ্যান্ড ফিডিংয়ের ভিডিও তো আমার অনেক দেওয়া আছে। তো আপনারা হ্যান্ড ফিডিং করে নিলে মা বাবার উপর কোনো প্রেশার পড়ে না, বাচ্চা ও ডিম বাচ্চা সব আবার ঠিক মতো করা হয়। কারণ একটা পায়রা যখন বাচ্চা হয় তখন কিন্তু পায়রা অনেকটা শুকিয়ে যায়। তো আপনার বডিটা শুকিয়ে গেলেও পায়রা কিন্তু, বাচ্চাকে যদি আপনারা নিজে হ্যান্ড ফিডিং করেন তাহলে আর বডিটা শুকাবে না। আপনারা 10 দিনের বাচ্চা নিয়ে নেবেন, সেগুলোকে হ্যান্ড ফিডিং করাবেন, ম্যাশ খাবেন, বাচ্চা কিন্তু বিন্দাস বড় হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও আসবে। তো এখানে দেখেন আমি কিছু পায়রা আপনাদের শখও করিয়ে দিলাম। তো এটা আমার একটা মুন্ডু সাদা মাদি পায়রা। তো এই ভিডিওগুলো আমার করা ছিল, আমি এগুলোকে অ্যাড করে এটা আপনাদের সামনে দিলাম। আর যে দাদারা কমেন্ট করেছিল তার রিপ্লাই দিলাম। তো অনেক দাদাই কমেন্ট করেছে, সেগুলো রিপ্লাই দেওয়া হচ্ছে না, তো ভিডিও করার সময় পাই না। তাও একদিন কাজ ছুটি ছিল। তো অনেকে বলে বাড়িতে আসবো, তো বাড়িতে আসলেও আমার সেই সময় হয় না যে, মানে কেউ আসবে তাকে একটা টাইম দিতে হয় যে, মানে সে আসবে দেখবে পায়রা ফায়রা। তো ওই টাইমটা আমার কাছে হয় না, তার জন্য আমি কাউকে ডাকিও না, অনেক সমস্যা হতে। তো অনেকেই বলে পায়রা দেখবো। তো আমি আগে একবার ওরকম হয়েছিল, তো অনেকে পায়রা দেখতে আসতো, তো তারাই আমার পায়রা মানে চুরি করে নিয়েছিল। তো সবাইকে ওইভাবে বলা যায় না, মানে ওগুলো চোরের মতো ছিল, বুঝতে পারিনি পায়রা কিনতে এসেছিলো। অনেক আগের কথা বলছি ওটা। তো এগুলো বলা ঠিক না, তাও এমনি বললাম। তো আবার কেউ খারাপভাবে নেবেন না। তো পায়রা অনেকেই দেখতে চায়, তো ভালো পায়রা থাকলে সবাই চায় দেখতে, মানে চায় অনেকে, যদি ভালো তার পছন্দ হয় তার মধ্যে সেই পায়রা চায় আমি এই পায়রাগুলো চোখের সামনে দেখি, হাতে ধরে দেখি। তো পরে সময় হলে আমি ঠিক দেখাবো।